আপনার উপর আমার অসীম ভরসা। আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে আপনার উপর। আপনি বলুন, আপনার কি মনে হয় যে আপনি বিশ্বাস করেন এটা আমি এরকম একটা জঘন্য কাজ করতে পারি? কি বলি বলো দেখিনি বাপ। এমন অবস্থাখানে এসে দাঁড়িয়েছি যে বিশ্বাস অবিশ্বাস তো সব ভুলে যাচ্ছে বলো। এই যে আমাদের বাড়ির এই মেয়েটাকে দেখো না, ও তো জীবন মরণের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি অন্য কেউ ওর জীবনে এই ঘটনাটা ঘটাতো তাহলে তো তার নাম বলতো বাবা। তোমার নাম বারবার কেন বলছে বাপ আমাকে বলো দেখিনি। তার মানে আপনারও মনে হয় যে এই কাজটা আমি করেছি, আপনি বিশ্বাস করছেন? এই শোনো সৌরভ, তুমি অনেকক্ষণ থেকে আমার মেয়েকে যথেষ্ট অপমান করে যাচ্ছ। আমার মেয়ে তো এখানেই দাঁড়িয়ে আছে আর ওরই সামনে তুমি অস্বীকার করে যাচ্ছ যে এই কাজটা তুমি করো। আর কত অপমান করবে আমার মেয়েটাকে? যত বেশি অপমান তুমি করবে তত বেশি দাম তোমাকেই দিতে হবে সৌরভ। আমরা কিন্তু কেউ তোমাকে ছেড়ে কথা বলবো বলে এখানে সালিশি সভা বসায়নি। রাখুন আপনার সালিশি সভা। আপনার সালিশি সভার দাম দিতে কেউ এখানে আসেনি। আপনাদের চিৎকার করতে ইচ্ছে করছে, চিৎকার করুন। আপনারা চিৎকার করলেই সেই কথাটা আমাকে মেনে নিতে হবে, তার কোনো মানে নেই। দেখো বাবা, একটা কথা বলি। এই কথাখানা জানার পর আমরা অনেকেই এবারের দু চোখের পাতা এক করতে পারিনি, তো নাইতে পারিনি, খেতে পারিনি। বিশেষ করতে এত কষ্ট হয়েছে জানো তো, খালি মনে হচ্ছিল যে এর থেকে যদি পেরানখানা বেরিয়ে যায় অনেক ভালো হয়। তবু আমি পুরোপুরি বিশ্বাস করিনি গো। দেখুন আমার লক্ষ্মী নারায়ণ তো খুব জাগ্রত। বাবা তুমি আমার লক্ষ্মী নারায়ণকে ধরে বলো দেখিনি, ছুঁয়ে বলো তো বাবা যে তুমি এমন ধারা কাজ করোনি, বলো না। তুমি বিশ্বাস করো না অবিশ্বাস যাও আমি তো জানিনি গো, কিন্তু আমাদের সক্ষণের এনার উপর খুব ভক্তি আছে, খুব বিশ্বাসও আছে। আপনার লক্ষ্মীনারায়ণকে ছুঁয়ে বললে আমি ছাড়া পাবো তো মামনি? না 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 না, কখনো নয়। এসব আমরা বিশ্বাস করি না সৌরভ, এটা ওর বিশ্বাস। আর ওর বিশ্বাস মতো চললে তো আর আমার মেয়েটা বিপদ থেকে বেরোতে পারবে না। শোনো, তুমি একে তো এত বড় একটা অন্যায় করেছো আর তার উপর তোমার কোনো অনুতাপ নেই। উল্টে তুমি এখনো নিজের ঘাট থেকে এই দায়টা ঝেড়ে ফেলার চেষ্টা করে যাচ্ছ, সুযোগ খুঁজছো তুমি। আগেই বলেছি তো, আপনারা এখানে সকলেই আছে বলেন যে আমি প্রত্যেকের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হব, তা তো নয়। এই তুমি ইন্টারেস্টেড হবে না মানে? শোনো সৌরভ, তোমাকে কিন্তু ছাড়িয়ে আনা হয়েছে বুঝলে। তোমার কেসটা কিন্তু এবার কোর্টে উঠবে, আর যখন জিয়া সমস্ত প্রমাণ সঙ্গে নিয়ে যাবে তখন তুমি কোথায় দাঁড়াবে তুমি বুঝতে পারছো? জানি না, আন্দাজ করতে পারি। জিয়ার মতো একটা মেয়ে তো, সে মানুষকে আর কোথায় দাঁড় করাবে? স্বর্গে তো পারবে না, জাহান্নামে দাঁড় করাবে। কি আর করা যাবে, জাহান্নামে যেতে হবে। আমি কি আপনাদের কাউকে বলেছি যে আমি জাহান্নামে যেতে ভয় পাই? মামনি, আমি আপনার লক্ষ্মীনারায়ণকে ছুঁয়ে বলছি, আমি জিয়াকে কোনোদিনও বোন ছাড়া অন্য কোনো চোখে দেখিনি। মিথ্যেবাদী, লায়ার একটা। সৌরভদা, আমি শুধু চাই তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তোমার দেওয়া সন্তান যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি কোনোদিনও তোমাদের ঘাড়ে চেপে বসতাম না। আমি দিভাই কোনোদিনও এত বড় সর্বনাশ করতাম না। আমি শুধু চাই যে আমার সন্তান তার বাবার পরিচয় পাক।
এইসবের জন্য আমার এই লড়াই। জিয়া, কত সর্বনাশ করবে তুমি? কত মিথ্যে কথা বলবে আমার নামে? কি চাও? ও মা, 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 ওকে বলো না, ওসব ভুলে যাচ্ছে কেন? ওসব ভুলে গিয়ে এরকম অস্বীকার করছে কেন মা? মা, এবার যে আমাকে মাটিতে থাকতে হবে, আমাকে যে এবার পাতালে চলে যেতে হবে মা। কাঁদিস না জিয়া, প্লিজ শোনা, আমরা তো সবাই আছি তোর সঙ্গে। ইউর টাইম ইজ ওভার সৌরভ, তোমাকে আমরা আর সময় দিতে পারছি না। কি ব্যাপারে বলো তো? জিয়াকে তোমায় কালই বিয়ে করতে হবে। আমাদের দেশে বহু বিবাহটা বুঝি আবার নতুন করে স্বীকৃত হলো নাকি? সমাজ এমনিতেই মেনে নিচ্ছে? না, মেনে নিচ্ছে না। আমি তোমাকে বহু বিবাহ করতে বলিও নি। জিয়ার সঙ্গে বিয়ে হলে আমার সঙ্গে যে তোমার বিয়েটা টিকবে না, এটা তুমি বুঝতে পারছো না? আমি তৈরি, প্রয়োজনে তুমি যেখানে সই করতে বলবে আমি সই করে দেবো। না না, কি এটা কি ছেলে খেলা পেয়েছো তোমরা, নাকি মেয়েদের পুতুল খেলা? আজকে তোমাকে বিয়ে করলাম, কালকে তোমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেল, পরশুদিন তোমার বোনকে বিয়ে করলাম। আমি কি তোমাদের ইচ্ছের দাস, নাকি হাতের পুতুল, পাপেট? শোনো সাজি, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, তোমার সাথে আমার সম্পর্ক থাক কিংবা নাই থাক, আমার জীবনে তোমার বোন কিন্তু আসবে না। আর এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। নিশ্চয়ই আসবে, আলবাত আসবে। যদি জিয়া তোমার জীবনে না আসে তাহলে এই কেস অনেক দূর করাবে সৌরভ। তোমাকে ছাড়ানো হয়েছে একটাই শর্তে, যাতে ছাড়ার পরে তুমি জিয়াকে বিয়ে করতে পারো, অন্য কোনো শর্তে নয়। আপনি বোধহয় আমাকে চিনতে একটু ভুল করেছেন সাজি ম্যাডাম। যে শর্তে আমাকে ছাড়া হয়েছে সেই শর্তটা আমি মানছি না, বুঝতে পেরেছেন? আপনারা চাইলে কেসটা চালাতে পারেন, যত দূর যা যাক আমি রাজি আছি। তুমি চ্যালেঞ্জ করছো? হ্যাঁ, আমি আপনাকে চ্যালেঞ্জটাই করলাম। এখনো ভালো করে ভেবে বলো সৌরভ, তোমার এগেনস্টে কোর্টে দাঁড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। তুমি দয়া করে আমাকে সে পথে যেতে বাধ্য করো না। আমি যা বলছি খুব ভেবেচিন্তেই বলছি। এরপর তুমি যদি কোর্টে যাও কিংবা না যাও সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা জিনিস বুঝে নাও, কোনো কিছুর বিনিময়ে কিন্তু তোমার বোন আমার জীবনে আসবে না। কারণ সাজি, আমি তোমার বোনকে চিরকাল বোনের চোখেই দেখেছি। ও প্লিজ সৌরভদা, প্লিজ, অনেক সহ্য করেছি, হ্যাঁ অনেকক্ষণ ধরে সহ্য করছি। কেন কেন এত আমাকে অপমান করছো, একটু বলবে কেন? তুমি আমাকে বোনের মতো দেখেছো তাই না? হাহ, তাই জন্য তো বোনকে মাঝে মাঝে হোটেলে ঘরে নিয়ে গিয়ে। এই, একদম ধমকাবে না। তুমি আমাদের সামনে ওকে ধমকাচ্ছ? জি আমা, সৌরভ বাবা কিন্তু আমার লক্ষ্মীনারায়ণকে ছুঁয়ে বলেছে সে এমন ধারা কাজ করেনি গো। তুমি এবার আমার লক্ষ্মীনারায়ণকে ছুঁয়ে বলো দেখিনি যে সে এমন ধারা কাজ করেছে, বলো। তুমি পারবে বলতে? যা সত্যি তা কেন বলতে পারবো না মামুনি? আমি যদি সত্যিটা বলি তাহলে এটা প্রমাণ হবে তো যে সৌরভ তা যা বলছে তা সব মিথ্যে। তোমার লক্ষ্মীনারায়ণের পায়ে হাত দিয়ে ও মিথ্যে কথা বলছে, এটা প্রমাণ হবে তো? কাল তোকে সৌরভদের বাড়িতে রেখে আসবো। ভাই, আমি কি পরিচয়ে থাকবো? ও যদি আমাকে বিয়ে না করে? বিয়ে করতে বাধ্য হবে ও কাল তোকে।